হে গাইস, আজকে দিনটা সকালবেলা শুরু হচ্ছে কেএমভিএন থেকে। কারণ কেএমভিএনে জানতে পারলাম যে হেলিকপ্টার যদি তোমরা চাও দিনে দিন বুক করতে পারো, কিন্তু ভোরবেলা 4টে থেকে লাইন দেওয়ার পরও এক একজন যদি 20টা 22টা করে টিকিট কাটে, তো কিভাবে অন্য কেউ টিকিট পেতে পারে? 3জনের জন্য আমরা টিকিট পাচ্ছি না, আর এত বড় লাইন। আর এটা হচ্ছে ভোরবেলার দৃশ্য। ভোরবেলায় যখন তাড়াতাড়ি উঠেও যখন টিকিট পেলাম না হেলিকপ্টারে, তখন ভাবলাম যে ভোরবেলার টাইমটাকে কেন ওয়েস্ট যেতে দেবো। তো সবাই বসেছিল মন্দিরের সামনে, বসে ধ্যান করছে, পজিটিভিটি নিচ্ছে, তো নিজেও সেটাই করার চেষ্টা করছিলাম, যাতে একটাও কোনো টাইম ওয়েস্ট না করতে পারি। আর যতক্ষণ আছি ভালোভাবে শান্তিতে সেইটুকু টাইমের মেমোরি নিয়ে যাতে আমরা যেতে পারি এখান থেকে। মায়েরও সকালবেলা থেকে অনেক ধকল হচ্ছে, তো এই নিয়ে চলছে। ভোরবেলা যদি তোমরা চাও গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতে পারো, কারণ ভোরবেলা কোনো রকম অসুবিধা থাকে না। আর পার হেড 1000 টাকা করে চার্জ করে গর্ভগৃহে ঢুকতে। তো তোমরা যদি চাও, তোমরা ডেফিনেটলি গর্ভগৃহে ঢুকে প্রবেশ করে পুজো দিতে পারো। সকালবেলা রোদ ওঠার পর জাস্ট মন্দিরের পেছনের দৃশ্যটা, সামনের দৃশ্যটা পুরো আলাদা হয়ে গেল। আর রোদের ঝলকটা যখন মন্দিরে এসে পড়ছে, তখন কী যে অপরূপ দেখতে লাগছে, যারা দেখেছে তারাই বলতে পারবে। পুরো স্পেল বাউন্ড। দেখো আশপাশটা কি সুন্দর। জাস্ট হেলিকপ্টার যারা দাঁড়িয়ে দেখো, হেলিকপ্টার তো পেলাম না। এখন হাঁটতে হবে, আর কোনো অপশন নেই। শরীরটা ঠিক নেই, ওটাই একটা ঝামেলা, বাকি ঠিক আছে। চলো, বেবি বেবি স্টেপস নিয়ে এখন নিচে নামছি। সাথে আমার ফ্রেন্ড কপুর আর কি। আমি আছি তো। তুই তো আমার সাথে কথা বলবি না, হয়ে গেল শেষ। যাই হোক, বেবি বেবি স্টেপস নিয়ে আমি হাঁটছি। মা পেছনে পিঠুতে আছে, মাকে ধরে বেঁধে আমি পিঠুতে তুলেছি আজকে। কিছু করার ছিল না, মায়ের খুব কষ্ট হচ্ছিল, মাকে ধরে বেঁধে আমি তুলে দিয়েছি। কি করবো, মায়ের 12 হয়ে যাচ্ছিল পুরো ফেসে, তো আমি এই জন্য পিঠুতে তুলে দিলাম। এবার আমি নিজে, কিছু নেই, ব্যাগ মায়ের কাছে আছে, ব্যাগের মধ্যে কিছু ছিল না, আমার আর মায়ের সোয়েটারটাই ছিল। যাই হোক, এবার আস্তে আস্তে নিচে নামছি। এইবার মেন কষ্টটা ওই লোকটার কাছে, যার কাছে ব্যাগ আছে, এবার নামবো। আসলে কি, কেদারনাথে মেন সমস্যাটা হচ্ছে রাস্তাটা পুরো পাথর। এবার বৈষ্ণোদেবী তো নিচে নেমেছিলাম হেঁটে হেঁটে, ওঠাটা ঘোড়াতে উঠেছিলাম আমরা, ঘোড়াতে উঠেছিলাম, নামাটা এরকম ভাবে নেমেছিলাম। এবার ওটাই আর কি, দেখা যাক কতক্ষণ লাগে। লাস্টবারের মতো টাটা বাই বাই, যাওয়া হলো না ওখানে, বাট ঠিক আছে, আমি আসবো আবার, সুস্থ হয়ে আসবো। এটা রায়সে কুণ্ড, আর এই হচ্ছে পাহাড়। বাই বাই। পিঠে কিছু না থাকার পরও হাঁটা আর যাচ্ছে না, মানে এত শরীর খারাপ করছে, এত টাইম লাগছে। প্লাস আমার কাছে লাঠি যেটা ছিল সেটা কালকে মিসপ্লেস হয়ে গেছিলো, তো লাঠিও নেই, কিছু নেই, পুরো নিজেকে নিয়েই চললাম। আর সত্যি শরীর দিচ্ছিল না, মনে হচ্ছিলো কখন গিয়ে পৌঁছাবো গৌরীকুণ্ডে। আর এই ঝর্ণাগুলো সারা রাস্তা জুড়ে, এই ছোটো ছোটো ঝর্ণাগুলো রয়েছে, যেগুলো তোমার পাশ দিয়ে, তোমার পথেই তোমার সঙ্গী হবে। তো সেই ঝর্ণাগুলোর সামনে ইচ্ছা করছিল যে একটু ছবিগুলো তুলি, একটুখানি রেস্ট নিই, আর ঝর্ণার জলটা যাতে মুখে দিই। প্রচণ্ড প্রচণ্ড শান্তি হচ্ছে। এই ছোটো ছোটো ওয়াটারফলসগুলো ক্রস করতে করতে আমি এগোলাম। এটাই মনে হয় লাস্ট ওয়াটারফল, এরপর ওয়াটারফল নেই, কারণ গৌরীকুণ্ড 2 কিলোমিটার। ক ঘন্টায় পুরোটা করলাম সেটা পরে হিসাব করব নেমে গিয়ে। গৌরীকুণ্ডে যাওয়ার পরও কতটা হাঁটতে হবে। গৌরীকুণ্ড 2 কিলোমিটার, পাহাড়ের জার্নিটা আমি আমাদের সাথে শেয়ার করতে পারলাম না নেবো, বাট কিছু কিছু জায়গাতে একটুখানি শর্টস নিয়েছি সোনাকে ফোনে আজিগুলো, সেগুলোর কাছে আমি নেবো। কেউ হাঁটতে পারছি না, মানে লিটারেলি বেচারা সোনাকে একটা অবস্থা খুব খারাপ, পায়ে টায়ে পুরো ফুসকা, পুরো একাকার অবস্থা। মা ছেড়ে দেখা হলো, মা পেছনে,
আমি একা আস্তে আস্তে হাঁটছি আর আমার চোখ টোকগুলো লাল হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে গেলে ফিটনেস ইজ আ মাস্ট থিং, বাট প্রাইভেট সেক্টরে চাকরি করে ফিটনেস আর কিছু থাকে না, একদম মনের কথা এটা। যদি অন্য কোথাও চাকরি করতাম তো বাড়িতে টিউশনই করাতাম, কিছু হলেও আমি নিজেকে খেয়াল রাখতে পারতাম। তার মধ্যে শরীর খারাপটা হয়েও কিন্তু আমাকে অনেক ভেঙে দিল বেশি করে। যাই হোক, ঠিক আছে, দর্শন করেছি। খারাপ লাগলো একটাই যে ভৈরব বাবার মন্দিরটা আমি যেতে পারলাম না। মাকে বললাম যে আজকে থাকার কথা, মা থাকতে চাইছিল না, মায়ের মুখ চোখের অবস্থাও খারাপ ছিল। আমিও ভয় ভয়তে বললাম যে নিচে চলো। তারপর হেলিকপ্টারটা পেয়ে গেলেও হয়তো সুবিধা হতো। এখন তো হেলিকপ্টারের সাউন্ডে মাথায় গরম হয়ে যাচ্ছে। লিটারেলি 5টা থেকে 9টা অবধি হেলিকপ্টার ওখানে বসেছিলাম, 4 ঘন্টা। ওই 4 ঘন্টা যদি আমি ভৈরবনাথ মন্দিরে যেতাম, আমি মন্দিরটা দর্শন করতে পারতাম। মানে এটা খুব যাচ্ছে তাই ছিল। যাই হোক, তোরা নেবে না তখন বলে দিতে পারে। আর ওদেরও কোনো দোষ নেই অথরিটিরও, কারণ একজন যদি 21টা করে টিকিট কাটে, পার স্লটে 6 জন করে অ্যালট করা হয় হেলিকপ্টারে। কি করে পসিবল না, অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমার সামনে যারা দাঁড়িয়েছিল তারা 21 জন ছিল। তার আগে মানে আমি 7 জনের পরে ছিলাম, তার মধ্যে একজনের জন্য 21 জন আর কয়েকজনের জন্য 5-6 জন করে করতে মিনিমাম হবে। আমরাই বরঞ্চ কম ছিলাম, 3 জন। যাই হোক, এখন আর কি, বাড়ি যাওয়ার পালা, এগোনোর পালা। পৌঁছানোর পর সোনপ্রয়াগ পৌঁছে গিয়ে তারপর আবার হাঁটা। সৌনকের তো পাটা দেখে আমারই ভয় লাগছে, এছাড়া পাটায় পুরো ফোসকা পড়ে এরকম ফুলের ঢোল হয়ে গেছে। যাই হোক, সেই নিয়ে পথ চলা। সত্যি কেদারনাথটা ফিটনেস, মন থেকে শরীর থেকে সব দিক থেকে ফিটনেস না হলে না খুব কষ্ট। আর যদি কেউ হেলিকপ্টারে করে যায় দেন ঠিক আছে, বাট আমি তো ঘোড়ায় করে গিয়েও আমার কি হলো কালকে কে জানে, কি সিকনেস হয়েছিল ভগবান জানে, যে হঠাৎ করে ওরকম হলো মাথা ধরে গিয়ে। যাই হোক, চলো সোনপ্রয়াগ গিয়ে কথা বলছি। যাই হোক, নিচে নেমে গেছি, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ড্রাইভারটা তো ফালতু ছিল আমাদের, যে সোনপ্রয়াগ অব্দি হরিদ্বার থেকে নিয়ে এলো। যদি ড্রাইভারটা ভালো হতো তাহলে সেদিনকে আমরা গৌরীকুণ্ড ঢুকে যেতাম। এই যে সোনপ্রয়াগের জার্নি যেটা আছে সেটা আর করতে হতো না। কিন্তু কি বলবো, আর কপালে এটা হার্টের ক্যাপাসিটি নেই, তাও হাঁটতে হবে, কিছু করার নেই। যাই হোক, চলো দেখতে থাকো আর সঙ্গে মিস করে গেছিলাম গৌরীকুণ্ডের কুণ্ড। ভিডিও করে দেখাচ্ছি, মা নেমে গেছে। আমার তো মুখের অবস্থা পুরো ডেড। যাই হোক, এই হচ্ছে গৌরীকুণ্ডের কুণ্ড। অ্যাট লাস্ট মেড ইট টু, কোথায় আমি নাম লিখছি, মেড ইট টু গৌরীকুণ্ড। এবার সোনপ্রয়াগ যাওয়ার পালা, চলো যাওয়া যাক। কিন্তু মাঝখানে সিট নেই, আমরা ওয়েট করবো মাঝখানে। আমরা হচ্ছে মোমো, তারপর বাকিগুলো হ্যাঁ, মোমোগুলো সত্যি পোলিও হয়েছে। যাই এখন আমরা সোনপ্রয়াগে নেমে গেছি, এখন খাচ্ছি সবাই মিলে। কোনটা বল, চুপসে যাওয়া মোমো খাচ্ছি আমরা এখন। মোমো খেতে আমার ক্রেভিং হয়েছিল, ওই জন্য মোমো খাচ্ছি। বাকি জিনিসগুলো অর্ডার দেওয়া আসছে, তবে 100 টাকা দিয়ে 10টা মোমো। বাকিগুলো আসুক। এটা উঠে গেল। এখানে চলে যায় তন্দুরি রুটি। এটা কি ছিল? আলুর পরোটা। আর এখানে আছে তন্দুরি রুটি আমার মায়ের, আর এই হচ্ছে পনির। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, মটর পনির। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। তো চলো আবার দেখা হচ্ছে পরে। রাতের ডিনারে ভেজ চাউ নিয়েছিলাম, কিন্তু জানতাম না ভেজ চাউটা এতটা স্পাইসি হবে। কেউ বেচারা খেতে পারলো না ঠিকঠাক করে, আমার জন্য সবার ডিনারটা স্পয়েল হলো। এত খারাপ লাগছিল নিজের এই কাণ্ডকীর্তির জন্য। স্টলে এসেছি, এখান থেকে
সমস্ত জিনিসপত্র দেখা হচ্ছিল। যাওয়ার পর আমি ছোট পাড়ায় কেদারনাথের মন্দিরটা নিলাম। 6টা প্যাক করে দিয়েছে, এখন টাকাটা দিচ্ছে চেঞ্জ করে। হ্যাঁ, অনেক কিছু আছে, বাট দোকানটা বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য বেশি কোনো অপশানস দেখাতে পারছি না।